আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের অ্যাকাউন্টিং পরীক্ষার অ্যাকাউন্টিং ফর মার্চেন্ডাইজিং অপারেশন কমপ্লেক্স ম্যাথ প্রবলেম, এখানে দুই ধরনের ম্যাথ আছে। একটা হচ্ছে পারপেচুয়াল ইনভেন্টরির জন্য, একটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরির জন্য। তো পারপেচুয়ালে যেটা আছে সেখানে যখন বলা হয় পারচেস গুডস, তখন সেটাকে আমরা অঙ্ক করার সময় লিখি ইনভেন্টরি লিখি। যেখানে লেখা থাকে পারচেস, ওটার বিপরীতে আমরা লিখি ইনভেন্টরি অ্যাকাউন্ট, এটাকে লিখি ডেবিট। আর অ্যাকাউন্টস পেয়েবল মানে এখানে আসলে ঘটনা হয়েছে ক্রেডিটে কিনছে, আলফা সাপ্লায়ারের কাছ থেকে ক্রেডিটে কিনছে, এর জন্য এটাকে বলা হইতেছে অ্যাকাউন্টিং পেয়েবল। আবার দেখেন একটা টার্মস দেওয়া আছে, টার্মসটা হচ্ছে 2/10 n/30। এর মানে হচ্ছে যে 10 তারিখের মধ্যে যদি পেমেন্ট করা হয় তাহলে 2% ছাড় পাওয়া যাবে, আর 10 তারিখ পার হয়ে গেলে পরবর্তী 30 তারিখের মধ্যে ফুল পেমেন্ট করতে হবে। দ্বিতীয় লাইনে একটা কথা আছে পেড ফ্রেট চার্জ আমরা ইনভেন্টরিতে নিব, আর ফ্রেট চার্জটা মূলত ইনভেন্টরিতে নেওয়ার সময় ক্যাশ টাকা দিয়ে কাজ করতে হয়, তাহলে ক্যাশ হবে ক্রেডিট আর ইনভেন্টরি হবে ডেবিট। আর হচ্ছে আপনার রিটার্ন ড্যামেজ গুডস। তো ড্যামেজ গুডস যখন আমরা রিটার্ন দিব, সেখানে আমরা যে প্রথমে যে পারচেস করছিলাম, পারচেসে 10,000 টাকার যে পারচেস করছি ওখান থেকে এই 1,000 টাকা মাইনাস হবে। কীভাবে দেখেন, ওখানে আমরা আগের লাইনে করছি হলো অ্যাকাউন্টস পেয়েবলকে ক্রেডিট করছি, আর এই লাইনে আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট করব। আর ইনভেন্টরিটা তাহলে উল্টে যাবে, ক্রেডিট হয়ে যাবে 1,000। তারপরে 4 নম্বর লাইন, এখানে আছে 9 তারিখে পেইড দ্য রিমেইনিং অ্যামাউন্ট অফ আলফা সাপ্লাইজ। যেহেতু এপ্রিলের 9 তারিখের মধ্যে আমরা করতেছি, সেহেতু আমরা এই তথ্যটা মেনে নিয়েছি 2/10। তাহলে 9 তারিখের মধ্যে যদি আমরা পেমেন্ট করি সেক্ষেত্রে আমরা ছাড় পাবো। আর আমরা পেমেন্ট করার সময় টোটাল 10,000 টাকার পেমেন্ট করব না, কারণ 1,000 টাকার আমরা প্রোডাক্ট ফেরত দিয়েছি। এই 1,000 টাকা আমরা বাদ দিয়ে আমরা হিসাব করব, 9,000 টাকার হিসাব করব। এখন 9,000 টাকার মধ্যে আবার 2%, 9,000 টাকার 2% হচ্ছে 180 টাকা। এই 180 টাকা আমরা ছাড় পাবো। ছাড় পাওয়ার পরে যে বাকি টাকাটা থাকবে, এই টাকাটা আমরা এখানে 8,820 টাকা আমরা কি করব, ক্যাশ দিব। তাই ক্যাশ ক্রেডিট 8,820 টাকা, আর ইনভেন্টরিও ক্রেডিট 180 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এপ্রিলের 10 তারিখে সোল গুডস কস্টিং 5,000 আর হচ্ছে ফর 8,000 অন ক্রেডিট। তার মানে হচ্ছে আমরা 8,000 টাকা দামের একটা পণ্য আমরা বিক্রয় করতেছি ক্রেডিটে, মানে বাকিতে, যেটা উৎপাদন খরচ বা COGS আমাদের ছিল 5,000 টাকা। তাহলে আমরা এটা বিক্রি করতেছি, এটা আমরা কি করতেছি, এখানে 10 তারিখে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল, আমরা টাকা 8,000 টাকা পাবো, তাই এটা অ্যাকাউন্টস রিসিভেবল 8,000 ডেবিট। আর যেহেতু সেলস থেকে এটা গেছে, সেলস রেভিনিউ 8,000 ক্রেডিট। আর আমাদের COGS হচ্ছে 5,000, আর আমাদের ইনভেন্টরি ক্রেডিট এটা হচ্ছে 5,000। এই চারটা জিনিস একই সঙ্গে একই লাইনে লিখতে হবে। তারপরে হচ্ছে আমাদের 6 নম্বরে কি বলছে, 12 তারিখ 12 এপ্রিল কাস্টমার রিটার্ন গুডস, কাস্টমার কিছু পণ্য ফেরত দিয়েছে। কত টাকার পণ্য ফেরত দিয়েছে আমরা একটু দেখি। এখানে আমাদের কাস্টমার ফেরত দিয়েছে 10 তারিখে 1,200 টাকার পণ্য ফেরত দিয়েছে, যার COGS ছিল 750 টাকা। তাহলে যেটা সেলস রিটার্নে আছে 1,200 টাকা ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল আগের লাইনে যেহেতু রিসিভেবলটা ডেবিটে ছিল, এই লাইনে রিসিভেবলটা ক্রেডিটে হবে, ক্রেডিটে 1,200 টাকা। আচ্ছা, এখন এই 1,200 টাকা পণ্য উৎপাদন করতে গিয়ে আমার যে COGS যে 750 টাকা, সেই 750 টাকা আমি এখানে লিখতেছি ইনভেন্টরি ডেবিট 750 টাকা, COGS ক্রেডিট 750 টাকা।